আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। এই পাকোড়াগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে বানানো যায়, আর এটা যে কেউ খুবই সহজে তৈরি করতে পারবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা ভীষণ পছন্দ করে। তাহলে চলুন পাকোড়া বানানোর প্রসেসটা দেখে নিই। এই পাকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আর এই বাঁধাকপিটা সাইজে অনেক বড় ছিল, তাই আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। এখন এটাকে গ্রেটারের সাহায্যে কেটে নিব। তবে আপনি এখানে ছুরি বা হেসু দিয়ে এটা খুবই সহজে কেটে নিতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু বোলের মধ্যে নিয়ে নিব। আর এই পর্যায়ে কেটে নেওয়া বাঁধাকপিগুলো পরিমাণে অনেক মনে হচ্ছে, তেমন কিছুই না। এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। এর মধ্যে লবণ মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি হাফ কাপ মসুর ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর এটাকে আমি হালকা গোটা করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর বাঁধাকপিগুলো পরিমাণে কতটা কমে গিয়েছে, আর এর মধ্য থেকে কতটা পরিমাণে পানি বেরিয়েছে। আর এখন এর মধ্য থেকে যতটা সম্ভব পানি চিপে নিয়ে এটাকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিব। এরপরে ব্লেন্ড করে রাখা মসুর ডালটাকে দিয়ে দিব। আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিব। সেই সাথে এখানে নিয়েছি গ্রেট করে নেওয়া গাজর, লঙ্কা কুচি, গ্রেট করে নেওয়া আদা রসুন, অল্প একটু ধনিয়া পাতা কুচি। সেই সাথে আমি এখানে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। আর নিয়েছি ব্ল্যাক পেপার, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। বাইন্ডিং এর জন্য এখানে আমি 1/4 কাপ বেসন ব্যবহার করেছি। আর সেই সাথে পাকোড়াটা যেন একটু ক্রিস্পি হয়, তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লোর ব্যবহার করেছি। কর্নফ্লোরের পরিবর্তে আপনি এখানে চালের গুঁড়ো নিতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। বাঁধাকপির পাকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন হাতে অল্প একটু তেল মেখে নিয়ে মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে পাকোড়া শেপ দিয়ে দিব। আর এই পাকোড়াগুলোকে খুব বেশি মোটা করে বানাবেন না, একটু চ্যাপ্টা করে বানানোর চেষ্টা করবেন, এতে করে পাকোড়াগুলো একটু বেশি ক্রিস্পি হবে। তো চুলায় একটি পাত্রের মধ্যে আমি তেল গরম করে নিয়েছিলাম। এখন একে একে সব পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে পাকোড়াগুলোকে দিবেন না, এতে করে এর উপরে কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর মধ্যে খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম এই পাকোড়াগুলো এমনি বা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আর এটাই কিন্তু বাঁধাকপির পাকোড়া খাওয়ার সঠিক সময়। এই বাঁধাকপির পাকোড়াটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনার পরিবারের সবার খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকমই নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।